হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে খুবই স্পেশাল একটা ডে। অনেকটা আমার কাছে আজকে ঈদের মতো ফিল হইতেছে, যদিও 9 ঘন্টা কাজ করে আসছি, তারপরে বেরোইলাম। আজকে ঈদের মতো এর জন্যই মনে হচ্ছে আমার ছোট বোন আসতেছে বাংলাদেশ থেকে, তাই না? এই যে রোবট হয়ে গেছে। আমরা মেট্রোর জন্য অপেক্ষা করতেছি। আমার বোনকে রিসিভ করতে যাচ্ছি, সাথে আমার ভাগনা আছে রায়ান। তোমার কেমন লাগতেছে রায়ানকে, ফ্যামিলি মেম্বার গুলা এত সহজ ইউরোপে চলে আসবে? এটা হচ্ছে আমাদের ফারজানা আপু, আমরা একসাথে আসছিলাম। ফারজানা আপু কিছু বলেন। আমার অনেক ভালো লাগছে, কাউকে রিসিপশন দেখতে যাচ্ছি। তাই? ও আচ্ছা। Copenhagen Airport. ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে আসছি। সাতটা 12 না 13, এখন 16। এটা কি আনছো হাতে? এটা ফুল। ফুল কার জন্য? লেনার জন্য নাকি? আপা ফুলটা লয়ে যান, আপা আপা ফুলটা লয়ে যান। একটা ইউরোপিয়ান আফারে দিয়ে দিন। দিয়ে দাও। আমরা অপেক্ষা করছিলাম, কিছুক্ষণের ভিতর ঢাকার ফ্লাইটটি ল্যান্ড করলো। হঠাৎই মানুষের ভেতর চোখ পড়লো আমার আদরের ভাগ্নায় বের হয়ে আসছে। ভালো আছো? আমি সবাইকে নিয়ে আসতে পারি না। আসসালামু আলাইকুম আপু। প্রায় একটা বছর পর আমার বোনের সাথে আমার দেখা হলো। আমার বোন কান্নায় ভেঙে পড়েছে, আমি ওকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। রাকিব বেশ টায়ার্ড ছিল, কারণ 18 ঘন্টা ফ্লাইট জার্নি করে আসছে। এরপর আমরা ওদেরকে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি। ডেনমার্কে পৌঁছানোর দ্বিতীয় দিন আমার ভাগ্নে জুতা খুব কি হইছে? আনন্দিত ছিল। কই কেমনে? ভালো করে লাগাও। জানো রে, এই যে আপেল আপেল, এই যে আপেল, আপেল খাবা? এই দেখো আপেল ধরছে, কত সুন্দর সুন্দর। আমাদের বাসার পেছনে অনেকগুলো আপেল গাছ ছিল। রায়ান দেখে অনেক আনন্দ পাচ্ছিল। আজকের বিকেলটা আমার লাইফের স্মৃতিময় হয়ে থাকবে। আমরা বিকালে কিছু নাস্তা করছিলাম আর খোশ গল্পে মেতেছিলাম। কিছুক্ষণ পর বাংলাদেশ থেকে আব্বু ফোন দিল। হ্যাঁ, ওই যে পা হঠাৎ পিছলে পড়বো, দুই পা দুই পাশে যাবো, মাঝখানেও ব্যথা হইব বাবা, উঠাইও না এখানে। এই ছিল আমার বোনের প্রথম ডেনমার্ক আসার পর আমার সাথে কিছু আনন্দময় মুহূর্ত কাটানোর সময়। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ।